আপনি নিশ্চয় শুনেছেন সেই আপনার সমালোচনাটি। সবাই বলে যে চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা। এই বক্তব্যের আপনার কি জবাব আছে? আমি শেষ করব একেবারে সংক্ষেপে। জামাতের দুঃখ বলতে ওরা এখন মিডিয়া সন্ত্রাসী আমার পেছনে লাগিয়ে আমার বক্তব্যগুলো, আমি তো গ্যারান্টি দিচ্ছি সেই বিশ্ববিদ্যালয়ে যখন আমি ভর্তি হই 10 সালে, 12-13 সাল থেকে হয়তো মাহফিলের এলাকায় যেতাম, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই সমস্ত। 15 সাল থেকে আমার বাইরে আসা, আমার মাস্টার্স 15 সালে শেষ হয়ে যায়। এরপর থেকে আমার বাইরের জেলাগুলোতে আমি আসি। এই যত জায়গায় কথা বলেছি আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে কোনো কথা আমার 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা বক্তব্য দেয় আমি প্রত্যেক জায়গায়। আপনি পুরাটা বক্তব্য শুনে যদি দেখেন যে আমি এই বিষয়ে ভুল করেছি বা ভুল বলেছি, নিজের মানে নিজে ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, অজান্তে মানুষের মুখ দিয়ে কোনো কিছু বের হয়ে গেলে সেটার দায় আমার না, বা সেটা আমি ইচ্ছা করে বলিও না। যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয় সেটার জন্য আমি ক্ষমা চাই বা দোষ স্বীকার করছি, কিন্তু আমি ইচ্ছা করে এমন কিছু বলি না যেটার দ্বারা আল্লাহর, ইসলামের ক্ষতি হবে বা জামাত ইসলামী বাংলাদেশের ক্ষতি হবে। এগুলো এই কাটছাঁট করে আমাকে আসলে কোনো কিছু পায় না তো ইস্যু, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে সেদিন আমিরে জামাত কুষ্টিয়ায় গিয়েছিল, যে বলছে আমির হামজাকে নিয়ে পড়া জাতি মাঝে মাঝে খুব হইচই করে। অথচ এই হইচইটা করে কেন? এই কাটছাট বক্তব্য নিয়ে তারা হইচই করে এদের ভিউ বাড়ে নাকি। অনেক ইউটিউবার ব্যক্তিগতভাবে আমার সাথে কথাও বলে, বলছে যে মৌলানা কিছু মনে করবেন না, আপনারা নিয়ে ছাড়লে আমাদের ভিউ অন্যকে নিয়ে হয়তো 5টা হলে আপনাকে নিয়ে 5,000 হয়, এই আমাদের কিছু টাকা পয়সা কামাই হয় আপনার মাধ্যমে, এই জন্য আপনি কিছু মনে করেন। অথচ আমার ক্ষতি হয়ে যায়। তাদেরকেও বলবো আপনারা সত্যটা তুলে ধরবেন। সুতরাং আমি কারো দুঃখ হতে চাই না। আমি সবার জন্যে আল্লাহর যে নিয়ামতগুলো আছে এগুলো প্রচার করে মানুষের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ।